তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব। সালটা ছিল 1897 সালে 23শে জানুয়ারি। ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসের এক চিরস্মরণীয় জাতীয়তাবাদী নেতা, যিনি এই সংগ্রামে নিজের জীবন উৎসর্গ করেন। বোস ভারতীয় অন্যতম শ্রেষ্ঠ স্বাধীনতা সংগ্রামী ও রাজনীতিবিদ ছিলেন। তিনি ভারতীয় জাতীয় সেনাবাহিনীর সর্বোচ্চ নেতা এবং আজাদ হিন্দ সরকারের প্রথম প্রধান ছিলেন। বিখ্যাত ভারতীয় কবি এবং নোবেল বিজয়ী রবীন্দ্রনাথ ঠাকুর তাকে দেশনায়ক উপাধি দেন। তিনি নেতাজি নামেও পরিচিত ছিলেন। সুভাষচন্দ্র বসু পরপর দুবার ভারতীয় জাতীয় কংগ্রেসের সভাপতি নির্বাচিত হয়েছিলেন, কিন্তু মহাত্মা গান্ধীর সঙ্গে আদর্শগত সংঘাত ও কংগ্রেসের বৈদেশিক ও অভ্যন্তরীণ রীতির প্রকাশ্য সমালোচনার জন্য বিরুদ্ধ মত প্রকাশ করার জন্য তাকে পদত্যাগ করতে হয়। পরবর্তীকালে তিনি অল ইন্ডিয়া ফরওয়ার্ড ব্লক নামে একটি রাজনৈতিক দল তৈরি করেন। সুভাষচন্দ্র বসু ছিলেন আজাদ হিন্দ ফৌজের সেনাপ্রধান।